পর্ব তো দেখেছেন, ছেলের ইয়াম্মা শোরুমে আমরা যাব বলে, সেটা সারপ্রাইজ আপনাদের দেখাবো বলে তো ইয়াম্মা শোরুমে চলে আসলাম। আমরা সবাই মিলে ওকে এই গিফটটা দেব বলে, তো পছন্দ করছিল আর কথাবার্তাও চলছিল কোনটা কীরকম দাম। অ্যাকচুয়াল আমি, আমার মেয়ে আর আমার ছেলের বউ, আমরা এই তিনজনে মিলে ওকে এই উপহারটা আমরা দেব বলে সারপ্রাইজ রেখেছিলাম, আর আপনাদের সাথেও রেখেছিলাম সারপ্রাইজটা। তো বলুন বন্ধুরা, কেমন হলো সারপ্রাইজটা আর গিফটটা কেমন হচ্ছে আমার ছেলেকে দেওয়ার জন্য। তো শীতে আমরা ইয়াম্মা শোরুমে এসে সমস্ত কথাবার্তা বলে সমস্ত ফাইনাল করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ছেলে আমাদের যেখানে নিয়ে যাবে আমাদের খাওয়ানোর জন্য, মানে সারপ্রাইজ সেটার জন্য। তো চলুন বন্ধুরা, সেখানে যাই আমরা খেতে, আর দেখাচ্ছি আপনাদের সমস্ত ছেলের বার্থডেতে গিফটের জন্য আমরা ইয়াম্মা শোরুমে গেছিলাম গাড়ি দেখতে, কথাবার্তা বলে সমস্ত কিছু ডিটেলস করে এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আমি আছি, মেয়ে রয়েছে আর আমার ছেলের মনে হচ্ছে যে ওসব হাসতে হাতে তো হয়েছে। এই যে আমার মেয়ে, আমার দিতে যাচ্ছে আমি জানি দাদার সারপ্রাইজ। আচ্ছা, আমার ছেলের সারপ্রাইজ সেখানে যাচ্ছি। তো চলুন সাথে থাকুন, দেখতে দেখুন আজকে আমার ছেলে সারপ্রাইজ নিয়ে খেতে খাওয়াবে, কোথায় নিয়ে যাচ্ছে। তো আমাদের অটোওয়ালা বুক করে দিল ছেলে আর ছেলের এক কলিগ, ওরা দুজনে মিলে আসছে বাইকে করে। তো আমাদের লোকেশন অলরেডি দিয়ে দিয়েছিল, তো আমরা সেই মতনই লোকেশানে আমরা পৌঁছে গেলাম তিনজন। তো আমরা এখানে এসেছি, এই জায়গাটার নাম হলো সারজাপুর। সারজাপুরটা আমাদের ওই বাড়ির থেকে কিন্তু বেশ দূর, আর সারজাপুরে এই নিয়ে আমার 2-3 বার আসা হলো। অ্যাকচুয়ালি এদিকে আসা হয় না, আর জায়গাটাও ভীষণ সুন্দর। তো এই রেস্টুরেন্টে ও অলরেডি আগের থেকেই আমাদের 5 জনের জন্য বুক করে রেখেছিল। তো আমাকে বলেনি, আমাকে কেন আমাদের কাউকেই বলেনি, বলেছিল চলো না, যেখানে নিয়ে যাচ্ছি খুব ভালো জায়গায়, তোমরা খুশি হবে সবাই মিলে। তো সত্যি কথা বলতে আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছি। একদম 7 ফ্লোরে আমরা যাচ্ছি, অলরেডি ওর বুক করা ছিল আর আমাদের আগে ওরা পৌঁছে গেছে। যেহেতু ওরা 2 হুইলার, ট্রাফিকের মধ্যে হলো 2 হুইলারটা একটু তাড়াতাড়ি পৌঁছে যায়, আর আমরা অটোতে করে আসলাম, আপনারা তো দেখলেন। তারপর আমরা এখন ভিতরে ঢুকবো। আমাদের কিন্তু আজ ভীষণ দেরি হয়ে গিয়েছিল। অ্যাকচুয়াল আমি তো ভোর রাতে পৌঁছেছিলাম, একটু ঘুমিয়ে ওঠার পর ছেলেকে আশীর্বাদ করেছি, তারপর বেরিয়েছি। আগের পর্বটাতে আপনারা ডিটেলসটা দেখেছিলেন, আর এটা তো আমার সেকেন্ড পর্ব। তো অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছিলো বলে আমি 2 ভাগে করেছি ভিডিওটা। তো আমরা এখানে পৌঁছালাম, পৌঁছানোর পর দেখলাম যে বেশ খালি। তো সবাই বললো যে খাওয়া দাওয়া তো করে চলে গেছে, দুপুরের লাঞ্চ তো অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন প্রায় বিকেল 4টে 4:30, আর দেখুন ব্যাঙ্গালোরটা দেখাচ্ছি, মানে আমাদের এখানে 4টে 4:30 বলুন আর 6টা 6:30 বলুন, ভীষণ রোদ থাকে আর খুব সুন্দর লাগে। তাই আমি বললাম দাঁড়াও একটু বাইরেটা দেখে আসি। বাইরেটা দেখে এসে তো আমরা বসে পড়লাম। তো ছেলেই সমস্ত কিছু অর্ডার দিয়েছিল, কারণ ছেলেকেই দায়িত্ব দিয়েছিলাম যে তুই যেহেতু আমাদের সবাইকে খাওয়াতে নিয়ে এসেছিস, তো তুই তোর মতন অর্ডার দে। তো ও ওর অর্ডার দিয়েছিল আর ওর কলিগও অর্ডার দিচ্ছিল। তো ভ্যারাইটিস রকমের অর্ডার দিচ্ছিলো। সত্যি কথা বলতে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা তো খাবারের না প্রচুর নাম জানে, যেগুলি আমরা হয়তো নাও জানি। না জানাটাই অস্বাভাবিকতা, কিছু স্বাভাবিক নয়। তো যাই হোক, অনেক কিছু অর্ডার দিয়েছিল, পছন্দ সহ সমস্ত কোল্ড ড্রিঙ্কসও অর্ডার দিয়েছিল। কোল্ড ড্রিঙ্কস নয়, এগুলো ঠান্ডা অর্ডার দিয়েছিল, খুব ভালো লাগছিলো। ভ্যারাইটিস কালারেরও ছিল, কোনোটা ওয়াটারমেলন ছিল, কোনোটা ব্লু লেগন ছিল, কোনোটা অ্যাপেল জুস ছিল, কোনোটা মানে জুস ছিল, লেমন জুস ছিল, খুব ভালো ছিল। আর পন্স অর্ডার দিয়ে দিয়েছিলো এই জন্য যে পন্সটা আমার মেয়ে হোক বা আমার ছেলের বউ হোক, মানে রাজমা বলে ওকে আমি ডাকি, ওদের ভীষণ পছন্দ, তাই জন্য সেটা অর্ডার দিয়েছিল। আর আমার খাওয়া একদম বারণ পন্স, তবুও লোভ সামলাতে পারিনি, বলে না মুখের লোভ সামলানো যায় না। তা 2-1 পিস আমিও খেয়ে নিয়েছিলাম, ভারী সুন্দর টেস্ট ছিল। আর অনেক রকমেরই খাবার অর্ডার দিয়েছিল, আমি সত্যি কথা বলতে অত নাম বলতে পারবো না, বাস খাওয়ার কথা অল্প অল্প করে বেশ খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল, ভালোই এনজয় হচ্ছিল। দেখতে পাচ্ছেন আমরা পৌঁছানোর পর, খাবার অর্ডার দেওয়ার পর সমস্ত কিছু গরম গরম বানিয়ে দিচ্ছিল। তো বেশ বেলা বয়ে যাচ্ছিল, আর আস্তে 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 বেশ একটুখানি মানে সন্ধে হতে শুরু হচ্ছিল। যাই হোক, তারা কিছুই ছিল না, যে ধীরে সুস্থেই যে লেট করে যখন এসছি ধীরে সুস্থেই খাওয়া দাওয়া করে একদম বেরোবো। তো ধীরে সুস্থে আমাদের খাওয়া চলছিল, আর অর্ডার দেওয়া হচ্ছিল একটা একটা করে, আর ওরা বেশ একটা একটা করে বেশ বানিয়ে নিয়ে আসছিল আর সার্ভও করছিল, ভালোই লাগছিল।
তো এরকম এনজয় সত্যি কথা ফ্যামিলির সাথে করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই বছরে আমার মানে আসে আমি প্রত্যেক বছর আমার ছেলের ঠিক বার্থডের টাইমটাতে ভীষণ এনজয় হয়। তবে মনটা একটু খারাপ লাগে আমার মেয়ের, যেহেতু মেয়ের সেপ্টেম্বরে বার্থডে, আমি কোনোবারই সেপ্টেম্বরে থাকতে পারি না, খুবই মানে খারাপ লাগে। এটা খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ দাদার বার্থডে সময় থাকো আর আমার বার্থডে সময় থাকো না, এটা খারাপই লাগে। যাই হোক, আমার বার্থডে সময় ছেলে মেয়ে থাকতে পারে না, আর মেয়ের বার্থডে সময় আমি থাকতে পারি না। তো দাদা যতটা পারে ততটুকু করে, আর ওর বৌদিও করে। যাই হোক, ও বৌদিকে বৌদি বলে ডাকে না, বেব বলে ডাকে, ভালোই লাগে শুনতে বেশ। আর এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটা কিন্তু বাঙালি। যেখানেই আমরা যাই না কেন, আমরা কিন্তু একজন বাঙালি কাউকে না কাউকে পেয়ে যাই, বেশ ভালো লাগে কিন্তু। তো এটা একটা খাবার অর্ডার দিয়েছিল, পাস্তা। তো আমার ছেলে ওদের মতন চেষ্টা করছিল বানানোর জন্য, তো স্পুনটা পড়ে যাওয়াতে সেটাই আপনাদের দেখালাম, ও তোলার ব্যবস্থা করছিল, স্পুনটা পড়ে গেছে, তাই সেই নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। বেচারা আর পারলো না ওদের মতন করে দেওয়ার, মাথায় যে পোকটা দিয়ে ওরা ধরে করে সেটা পারলো না। যাই হোক, ওইভাবেই সার্ভ করে দিল আমাদের সবাইকে। তো আমরা কিন্তু কোনো রাইস আইটেম খাইনি, বিভিন্ন টাইপের আইটেম মানে পাস্তা, পিৎজা, নানা রকমের অর্ডার করা হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল সম্পূর্ণভাবে, আমাদের সন্ধেও হয়ে গেছে। তো আমি বললাম চলো এবার একটু বাইরে দাঁড়িয়ে সারা ব্যাঙ্গালোরটা একটু দেখি। সত্যি কথা বলতে 7 তলার উপরে দাঁড়িয়ে পুরো ব্যাঙ্গালোরটা দেখা যাচ্ছে, আর এত লাইট জ্বলছে, এত সুন্দর লাগছে। আর ট্রাফিকটা দেখছিলাম, দেখুন 7 তলা থেকে নিচে ট্রাফিকটা দেখতে কত ছোট লাগছিল, আর দারুণ লাগছিলো। চারিদিকে আলোয় আলোকিত, মৃদু মৃদু সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল, অপূর্ব লাগছে। পরিবেশটাই যেন একটা খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছিল। আর বেশ ছেলে মেয়েকে নিয়ে বেশ এনজয় করছিলাম, আর ভীষণ ভালো লাগছিল। আর বেশ কয়েকটা বেশ একটু ছবিও তুলে নিলাম। আর ছবি তো তোলাটা বানতা হয়, তাই না? ছবি না তুললে হয় বলুন তো, এত সুন্দর জায়গাতে। আর ব্যাঙ্গালোরটা সত্যি কথা বলতে পুরোটাই দেখা যাচ্ছিল, আর ভীষণ ভালো লাগছিল। ছেলে মেয়েও ভীষণ আনন্দ করছিল। এই আনন্দটা তো সবসময় আসে না, বছরে আমার জীবনের মধ্যে একবারই এরকম আসে। যাই হোক, খুব ভালো লাগলো। আর নিশ্চয়ই আশা করি আপনাদেরও কাছে খুব ভালো লাগছে যে ছেলে এত সুন্দর একটা সারপ্রাইজ দিল, যে আমরাও সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম ওর এই সারপ্রাইজটা দেখে। আর ছেলেও কিন্তু ভীষণভাবে সারপ্রাইজ হয়ে গেছিলো ওকে এত সুন্দর দেওয়ার জন্য। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে সমস্ত কিছু এবার করে আমরা বাড়ি ফিরছি। তো আমাদের আবার ওলা বুক করে দিয়েছে, আমরা বাড়ি ফিরছি এবার। খাওয়া দাওয়াটা দারুণ হলো, খুব এনজয় করলাম সারাটা দিন, ভীষণ সুন্দর লাগছে। রাতের ভিউটা দেখুন, সুন্দর লাগছে, অনেকটা ক্ষণ টাইম কাটিয়ে গেলাম এই জায়গাটাতে, ভীষণ ভালো লাগলো। আজকে সারাদিন ছেলের বার্থডে খুব ভালো কাটলো। তো আমাদের আজকে মানে বেরোতেও দেরি করেছি, আর তারপরে ছেলের বার্থডের গিফট যেটা আমরা ইয়াম্মা শোরুমে গিয়েছিলাম গাড়ি দেখতে, ওটারও কথাবার্তা বলে তারপরে বুক করতে অনেকটা একটু দেরি হয়ে গেছিলো রেস্টুরেন্টে, আর অনেকটা দূরেই আমরা এসেছিলাম। ভালো লাগলো, এই সময়